ঘরটার প্রতি আরও বেশি মায়ায় জড়িয়ে পড়ি যখন এটা মনে পড়ে যে আমাকে আবারও এই ঘর ছেড়ে চলে যেতে হবে। ছোটবেলা থেকে কাটানো এই ঘরের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কষ্টে বাবা এই ঘরটা তৈরি করেছিল। যেহেতু সাপোর্ট করার কেউ ছিল না, তাই বাবা খুব কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে আমাদের এই ঘরটা বানিয়েছিল। এই ঘরের সঙ্গে যেহেতু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই জন্য এই ঘরটা আমার সবচাইতে বেশি পছন্দের জায়গা। এই দেখো, এই আলমারিটা দেখতে পাচ্ছ? এই দেয়াল আলমারিটা বাবা আমাকে বানিয়ে দিয়েছিল বই খাতা রাখার জন্যে। আর এই জানালার উপরের দিকের দেওয়ালটায় আজকে হয়তো ফাটল ধরে গেছে, তবে এই যে ছোটোবেলায় আমি যে রঙটা করেছিলাম, একটা গাছ এঁকেছি, ফুল এঁকেছি, পাতা ঝরে পড়ছে, এটাও একটা স্মৃতিই বটে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম, আর সেখান থেকে ফার্স্ট স্যালারি পেয়ে এই ফ্রিজটা কিনেছিলাম। আর এই দেওয়ালটায় যে পার্টিশন তোমরা দেখতে পাচ্ছ, রং করা অংশটুকু পর্যন্ত আগে ছিল ঘরটা, তারপরে ভেঙে আবার কিছুটা বাড়ানো হয়েছিল, তারপরে আর রং করাও হয়নি। ঘর কাঁচা হোক বা পাকা, মাথার ওপর ছাদ না টিনের ছাউনি, এগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে যে তুমি যেখানে আছো সেখানে কতটা সুখ আছে।